আসসালামু আলাইকুম, আমি আসাদ আলী। আজকে কথা বলবো টাইনি ইউআরএল হাবে কিভাবে আমরা ডোমেন অ্যাড করতে পারি। তো ডোমেন অ্যাড করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে ডোমেন কিনতে হবে। তো ডোমেন কেনার পরে আমরা যেটা করব, ক্লাউড ফ্লেয়ার দিয়ে অ্যাড করব। তো আমরা প্রথমে ক্লাউড ফ্লেয়ারে একটা অ্যাকাউন্ট খুলে নেব। সো আমার মেইল দিয়ে আমি ক্লাউড ফ্লেয়ারে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করলে লগ ইনে গিয়ে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে একটু সময় নেবে। দেন আমরা যেটা করবো, আমাদের ইমেল দিয়ে আমরা রেজিস্টার করে ফেলবো। ওই ইমেইলে পাসওয়ার্ড হিসেবে দিচ্ছি। তো রেজিস্টার করার পরে আমাদের যেটা করতে, আমাদের ডোমেনটা আমরা সিলেক্ট করি না, এই ডোমেনটা মূলত আমরা অ্যাড করব। আমরা যেটা করবো, এখানে অ্যাড ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশন, দেন আমরা ডোমেনটা এখানে দিব। দেবার পরে আমরা যেটা করবো, এখান থেকে ডোমেনে যাব। ডোমেনে গিয়ে আমাদের যে ডোমেনের আইপি অ্যাড্রেসটা আছে, এখানে আমরা অ্যাডে ক্লিক করব। সো এইখানটাতে আমরা যেটা করবো, এখানে আমরা কন্টিনিউ দেবো। আর এখানে একটা ভেরিফিকেশন মেইল আসবে, এটা আমরা ভেরিফাই করে নেব। আচ্ছা, সো কন্টিনিউতে দেওয়ার পরে আমাকে যেটা করবে সেটা হচ্ছে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাকে দুইটা নেম সার্ভার তারা আমাকে দিবে। সো স্ক্যান হওয়ার পরে ওরা এইভাবে দিবে। দেওয়ার পর আমরা যা আছে সব ডিলিট করে দেবো। তো আপনারা সব কিছু ডিলিট করে ফেলবেন। ডিলিট করার পরে যেটা করবেন, আপনাদের অ্যাডে ডোমেনে গেলে একটা আইপি অ্যাড্রেস দেখাবে। আইপি অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে আপনারা যেটা করবেন, এইখানটাতে প্রথমে অ্যাড রেকর্ড, দেন এখানে হচ্ছে থাকবে, দেন @ আর এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস প্রক্সি এরকমই থাকবে। দেন আমরা সেকেন্ড টাইম যেটা করবো, এখানে গিয়া www, দেন হচ্ছে আইপি অ্যাড্রেস প্রক্সি এরকমই থাকবে। দেন আমাদের কাজ হচ্ছে, এরপর আমরা যাব হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। দেন আমাকে দুইটা ডিএনএস দিচ্ছে, এই ডিএনএসটা আমরা এখানে নেম কাস্টম ডিএনএস এইটাতে বসাবো। আপনি যে কোনো প্রোভাইডারের ডোমেন ইউজ করতে পারেন, মানে প্রোগ্রামটা হয়তো একটু 19-20, বাট সেম কাজই করবে। তো আমরা এখানে এইটাতে কপি করব। কপি করার পরে এখানে আমরা পেস্ট করব। দুইটা ডিএনএস দেওয়ার পর আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এইখানটাতে আমাদের 15-20 মিনিট বা 30 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমরা যেটা করব, আমরা ওভারভিউতে যাব। ওভারভিউতে যাওয়ার পরে আমরা দেখব এখানে মানে প্রপার কমপ্লিট হয়নি। তো আমরা 15-20 মিনিট পরে আবার লগ ইন করবো। লগ ইন করলে আমরা দেখব প্রপার হয়ে গেছে। তারপরে আমরা ডোমেনটা অ্যাড করে ফেলবো। যখন রিলোড দেবার পর দেখবেন এরকম আসছে, এরকম গ্রেট নিউজ, ক্লাউডফ্লেয়ার নাও প্রোটেক্ট ইওর সাইট যখন লেখা আসবে, তখন মনে করবেন না আপনাদের মানে হচ্ছে ক্লাউডফ্লেয়ারের যে কাজটা সেটা হয়ে গেছে। এখন যেটা করবেন, এই ডোমেনটা নিয়ে আপনারা এখানে অ্যাড করে দেবেন। আচ্ছা, এখানে .2 ইরোর দেখাচ্ছে। যদি এটা ইরোর দেখায়, তখন যেটা করবেন সেটা হচ্ছে ডিএনএসে যাবেন। যাওয়ার পরে আপনার এই প্রক্সিগুলোকে প্রথম অবস্থায় ডিসেবল করে দেবেন। হুম, ডিসেবল করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে অ্যাড করা ট্রাই করবেন। সো এখানে একটু সময় নেবে। আপনি একটা কাজ, অ্যাড হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনাকে এইগুলো ইনাবল করে দিতে হবে। এইগুলো ইনাবল করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এইখানটাতে লাইভ চ্যাটে কথা বলতে পারেন, অথবা আপনি এখানে একটা টিকেট ওপেন করতে পারেন। হ্যাঁ, যে এখানে আপনি সাপোর্টে টিকেট করবেন যে প্রায়োরিটি হাই, অ্যাডেড ডোমেন। হ্যাঁ, সেখানে স্যার স্যার আই অ্যাডেড নিউ ডোমেন অন ইয়োর সিস্টেম, প্লিজ অ্যাক্টিভ ইট। এটা লিখে আপনি যখন সাবমিট করবেন, করার 15-20 মিনিট পরে আপনি এখানে দেখবেন যে আসলে হলে নিচে একটা রিপ্লাই আসবে। তখন মনে করবেন আপনার ডোমেনটা অ্যাড হয়ে গেছে। ধন্যবাদ।